লাল সবুজের গৌরবে সৌরভে বিশ্বকে আবারও মাতাতে চায় বাংলা। প্রতিপক্ষ আসরের ফেভারিট সাউথ আফ্রিকা। টি-20তে যাদের বিপক্ষে কখনোই জিততে পারেনি টাইগাররা, তৃতীয় জয়ের খোঁজে সাউথ আফ্রিকা। দ্বিতীয় জয় চায় বাংলা। সুপার 8কে করেছে নিশানা। নিউ ইয়র্কের কন্ডিশনে টস জিতেও ব্যাটিং বেছে নিল প্রোটিয়ারা। সবাইকে অবাক করেছে সিদ্ধান্তটা। বাংলাদেশের একাদশে পরিবর্তন একটা, সৌম্য সরকারের জায়গায় জাকের আলী বাজির ঘোড়া। নিউ ইয়র্কের আকাশে লাল সবুজ পাবে তো ভিন্ন মাত্রা। তানজিম সাকিব টাইগারদের দিলেন শুভ যাত্রা। সুপারব ডেলিভারি, রিজা হেনরিক্সের ইনিংসের ইতি। নাসাউ পিচের জাদু। সাউথ আফ্রিকা তানজিম সাকিবের বোলিংয়ে কাবু। লাইন আর লেন্থ দুটোই পারফেক্ট। ডিকক পুল করতে গিয়ে হারিয়েছেন উইকেট। তানজিম সফল, আবার দুই ওপেনারই তার শিকার। তাসকিন আহমেদের বলে বোল্ড এইডেন মার্করাম। সিম আপ ডেলিভারি, দারুণ লেংথ আর লাইন। ব্যাট চালিয়েও নাগাল পাননি প্রোটিয়া কাপ্তান। জীর্ণ জাতির বুকে জাগায় আসা বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধি টাইগাররা। ২৬ বলে ৪ উইকেট হারায় সাউথ আফ্রিকা। তানজিম সাকিবের আগুনের গোলা, বেদিশা প্রোটিয়ারা। নাজমুল শান্তর সিদ্ধান্ত পরিণত হতে পারত মাস্টার স্ট্রোকে। মিলার ক্যাচ দিয়েছিলেন রিয়াদের প্রথম বলে, তবে ক্যাচ নিতে পারেননি লিটন কুমার। ১৩ রানে জীবন পান মিলার। সাউথ আফ্রিকার পায়ের নিচে মাটি শক্ত করেছেন হেনরি ক্লাসেন আর ডেভিড মিলার। বোর্ডে ১০০ রান, ১৭ ওভার। ইউ মিস আই হিট, ক্লাসেন লাইন মিস করে বোল্ড। ভেঙে গেল ক্লাসেন মিলার জোট। পরের ওভারে আউট ডেভিড মিলার, রিশাদ হোসেনের শিকার। শেষ পর্যন্ত ১১৩ রান সাউথ আফ্রিকার বোর্ডে। ১৮ রান খরচায় তানজিম সাকিব ৩টা উইকেট শিকার করেছে। জবাব দিতে নেমে ৯ রানেই প্রথম উইকেট হারায় বাংলা। রাবাদার অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে তানজিদ তামিমের ফেরা। স্পিন আক্রমণ আসতেই লিটন দাস হতে চান আগ্রাসী। কেশব মহারাজের বলে সরে গিয়ে ইনসাইড আউটে হাঁকাতে যান বাউন্ডারি, কিন্তু সফল হননি। হুক করে ছক্কার চেষ্টায় সাকিব আল হাসানের ইনিংস শেষ। পরপর ২ ওভারে ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। নরকিয়ার আরেকটি শট বলে বাংলাদেশের আরেক ব্যাটার কাটা। এবার কাপ্তান নাজমুল শান্তর ফেরা। ৪৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ। ৩৭ রান করে আউট হৃদয়। খেলা জমিয়ে তুলে প্রোটিয়ারা। শেষ ওভারে দরকার ১১ রান। কেশব মহারাজের বলে গেল জাকের আলীর প্রাণ। ২ বলে দরকার ৬। মাহমুদুল্লাহর স্বপ্ন ভঙ্গ, বাংলার হৃদয় ভঙ্গ। রুদ্ধশ্বাস ম্যাচে হেরে গেল টাইগাররা। তীরে এসে তরি ডোবালো বাংলা। এই মুহূর্তে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি গ্রাউন্ডে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। ম্যাচের সবশেষ তথ্য জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি। অনেকে বের হয়েছেন, একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে। নিশ্চয়ই একটু হতাশ হয়েছেন হেরে গেছে। অবশ্যই হতাশ আমরা। জি, একটা আম্পায়ারের ডিসিশন, ভুল ডিসিশনের জন্য কি বাংলাদেশকে হারতে হলো? No, I don't think so, but I think Bangladesh player. আসলে অনেকে অনেক মতামত দিচ্ছেন। একটু কথা বলতে চাই যে আপনার কি মনে হচ্ছে যে আম্পায়ার একটা আউট দিয়েছিল মাহমুদুল্লাহ, সেটা আউট ছিল না, সেটা ৪ হয়েছিল। বাংলাদেশে ৪ রানেই হেরেছে। আম্পায়ারের অবিচারের শিকার হলো বাংলাদেশ। আমার এটা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে যে ওদের হিট করা উচিত ছিল যখন ৩ ওভার ছিল। ৩ ওভারে এরকম সাম রান ছিল, এবং লাস্ট ২ ওভারে যখন ছিল তারপর ওরা হিটে যায় না। আমার মনে হয় যে এটা রং স্ট্রাইক। কিন্তু এই উইকেটে তো হিট করাটা পসিবল না। মানে আপনি নিশ্চয়ই দেখেছেন পুরো ম্যাচ, গতকালকের ম্যাচ, তার আগের ম্যাচ, সবগুলো ম্যাচ দেখে থাকলে নিশ্চয়ই আপনার বোঝা উচিত যে এখানে হিট করাটা এত ইজি না। মানে মুখে বলাটা সহজ, বাট হিট করাটা এত ইজি না, যেটা আমরা দেখেছি পুরো ম্যাচে। আমরা দেখতেছিলাম যে বাইরে হেনরি ক্লাসেন ৪০ বলে ৮০ রান করে, কিন্তু দেখেন আজ কত বলে কত রান করছে, নিশ্চয়ই সেটা দেখেছেন। আমরা একটা জিনিস জানি, যখন ওরা উইকেটে সেট হয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদ আর সাথে তৌহিদ হৃদয়, আমরা জানি যে জাকির আলী বাইরে ছিল এবং রিশাদ হোসেন বিগ হিটার। সো ডেফিনেটলি তারা এক ওভারে অ্যাট লিস্ট ১০
এরকম একটা জন্য রেখে বল টু বল। তবে নিশ্চিতভাবে বলতে হয় যে সমর্থকরা আসলে সবাই বের হচ্ছেন, সবার মধ্যে বেশ হতাশা কাজ করছেন। হয়তো বা হতো না, তবে নিশ্চিতভাবে বলতে হয় যে সমর্থকরা আসলে সবে বের হচ্ছেন, সবার মধ্যে বেশ হতাশা কাজ করছেন। আমরা সাকিবের জন্য আসছি। সাকিব কেন ইনজুরি নিয়ে খেলে? ও যদি বল দেখে না কেন খেলবে ও? আমরা তো ওর জন্যই হারতেছি বারবার। সাকিবকে বাদ দেওয়া উচিত দল থেকে। সে স্বেচ্ছায় অবসর নেওয়া উচিত। আমরা দেখতে পাচ্ছি, কারণ তারা সবাই কিন্তু একটা কথাই বলছে যে আসলে সাকিবের কাছ থেকে তারা যেটা এক্সপেক্ট করেছিল সেটা কিন্তু তারা পায়নি। একই সঙ্গে মাহমুদ শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলছেন। তো ডেফিনেটলি আসলে সমর্থকরা কিছুটা হলেও হতাশ। আমরা এভাবে ম্যাচটা হারলাম, আমরা কি শিখবো আমি জানি না। পাকিস্তান যেভাবে আসছে আমরা ঠিক সেভাবে হারলাম। এভাবে আর কত আমরা এভাবে হারবো। একজন সমর্থকের সঙ্গে কথা বলছিলাম যে আসলে তারাও বলছিলেন যে আসলে তারা এক্সপেক্ট করেননি। নিশ্চিতভাবে আমরাও কিন্তু এক পেশে ম্যাচ হবে, আমরা হয়তো সেটাই ভেবেছিলাম। কি ভাই খুব হতাশ মনে হচ্ছে? আসলে আমার হার্টবিট বেড়ে যায়, বুঝছেন, আমি খুব কষ্ট পাইছি ব্যাপারটা নিয়ে। আসলে খুবই খুব আশা নিয়ে আসছি যে বাংলাদেশ জিতবে, এরকম একটা আশা ভরসা নিয়ে আসছি। আসলে ভাই আমার এখন হতাশা বেড়ে গেছে, মন ভেঙে গেছে, আমার হার্টবিট বেড়ে গেছে, আমি যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি। এখন হতাশা বেড়ে গেছে, মন ভেঙে গেছে, আমার হার্টবিট বেড়ে গেছে, আমি যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি ভাই। এরকম তবে ভালো খেলছে, এত কাছে গিয়েও হেরে গেল। ভালো খেলছে, বাট সাকিবের কাছে আরো ভালো কিছু আশা করি। সাকিব ছাড়া মোটামুটি সবাই ভালো খেলছে, ব্যাড লাক হইতেই পারে, বাট খেলছে, ভালো খেলছে। এটা বেশি আপসেট হওয়ার মতো কিছু না। দলটা থাকবে না। ঠিক, আমরা আসলে সমর্থকদের সঙ্গে কথা বলছিলাম, তাদের মতামত জানছিলাম। এই মুহূর্তে আমি চলে যাব সহকর্মী হাসানুজ্জামান সাকির কাছে, তিনিও আছেন নিউ ইয়র্কে, তার কাছে যাবো একটু, এবং তার কাছে কি খবর আছে সেটা আমরা আসলে সাকির কাছ থেকে সবশেষ জেনে নেব। বিমর্ষ অবস্থা, এইরকম একটি খেলা যে হবে। আজ রাত 8:30 সাউথ আফ্রিকার বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। সাউথ আফ্রিকার বিপক্ষে যদি ম্যাচটি জিততে পারে তাহলে সুপার 8-এ থাকবে টাইগাররা। দর্শক, ক্রিকেটের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।